ইসলাম মানলে আল্লাহ তাআলা এমন বরকত দেন এটা বুঝতে এখন আর থিওরিটিক্যাল জ্ঞান কপচাতে হয় না। তাকান না মোল্লাদের দেশের দিকে, আল্লাহ এক ইসলামের বরকতে আমাদের মুরগিচোরাদের মতো এত বড় বড় বুদ্ধিজীবী তো তাদের দেশে নাই, যাদের বুদ্ধি বিক্রি করতে করতে মাথাগুলোই মিরপুর চান্দু স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। এত বড় বড় বাঘা বাঘা বুদ্ধিজীবী হয়তো পাবেন না, বাঘা বাঘা অর্থনীতিবিদ হয়তো পাবেন না, বাঘা বাঘা কলা বিজ্ঞানী, আরো যত রকম বিজ্ঞানী হতে পারে, আলু বিজ্ঞানী, পটল বিজ্ঞানী, মরিচ বিজ্ঞানী, কোনো বিজ্ঞানী হয়তো পাবেন না। পাবেন শুধু বেশিরভাগ হুজুর আর অল্প কিছু জেনারেল শিক্ষিত, কিন্তু তারাও আবার হুজুরের সাজে সজ্জিত। কিন্তু আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন যে এখন যেই আমেরিকা তাদের রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার ডলারের পেছনে লাথি মেরে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা অনেক বেশি এগিয়ে গেছে। মাত্র তো শুরু, দেখতে থাকেন না। ইসলামের বাণী যেখানে আসসালামু আলাইকুম, শান্তির বার্তা, তো ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে ইসলাম মাইনাস হয় সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে যায়। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, পরিবার ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, থানায় বা কোর্ট কাচারিতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, রাষ্ট্রের পরতে পরতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে। এ কারণে অশান্তির দালালরা চায় না ইসলাম ছড়িয়ে যাক সবখানে, ওরা চায় যে কোনো মূল্যে দমিয়ে দিতে ইসলামকে। কারণ একবার যদি শান্তির বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার বুকে, অনেকের ভণ্ডামি, অনেকের নোংরামি, অনেকের শয়তানি চিরতরে বন্ধ হয়ে যাবে। এ কারণে শুধু ইসলাম নিয়ে যতটুকু মাথা ব্যথা, ইসলামের বিজয় নিয়ে ওদের মাথা ব্যথা এর চাইতে 1000 গুণ বেশি। ইসলাম থাক, অধীনস্থ হয়ে থাক, খুব বেশি আপত্তি নাই, কিন্তু ইসলামের অধীনস্থ হয়ে ওদের থাকতে হবে, এটা নিয়ে বড় আপত্তি, এটা নিয়ে চরম আপত্তি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যত নবীর ইতিহাস আপনি জানেন কোরআন এবং হাদিস থেকে, নবী তো কত ছিলেন আল্লাহই ভালো জানেন, প্রত্যেক নবীর নাম কি তাই তো জানি না, ইতিহাস তো আরো পরের বিষয়। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি আমরা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি সকল নবীর ইতিহাস পড়েন, দেখেন কাদের হাতে নবীগণ যুগে যুগে মাজলুম হয়েছেন। দেখবেন সবার আগে যাদের নাম আসে তারা খেটে খাওয়া জনগণ না, সবার আগে যাদের নাম আসে তারা গরিব দুঃখী অসহায় মানুষেরা না, সবার আগে যাদের নাম আসে তারা সমাজের এই থার্ড ক্লাস বা এই সাধারণ নাগরিকগুলো না, বরং কারা? কখনো নাম পাবেন ফেরাউন, কখনো নাম পাবেন হামান, কখনো নাম পাবেন কারুন, কখনো নাম পাবেন নমরুদ, কখনো নাম পাবেন আবু জাহাল, কখনো নাম পাবেন আবু লাহাব, উতবা, শাইবা, এই জাতীয় নাম। আর একটা শব্দ বারবার পাবেন, কোরআন যারা তেলাওয়াত করে থাকেন বারবার পাতায় পাতায় দেখবেন, আল মালা ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা মালা। এই মালা শব্দের অর্থই হলো নেতা, মালা শব্দের অর্থই হলো কর্তৃত্বের অধিকারী, মালা শব্দের অর্থই রাজা বাদশাদের আশপাশে সাঙ্গপাঙ্গরা, মালা শব্দের অর্থই হলো সভাসদ বর্গরা। তো দেখবেন নবীদের বিরোধীদের ইতিহাস আসলেই বারবার মালা 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 এই শব্দটা কেন আসে? তার মানে প্রায় সর্বযুগেই নবীদের পথে সবচাইতে বেশি কাটা এই ক্ষমতাধর লোকরাই বিছিয়েছে। বলবেন কেন? সব যুগে ক্ষমতাধর লোক তো এক ব্যক্তি হয় না, যুগে যুগে চেঞ্জ হতে থাকে। তো সর্বযুগে তারাই কেন নবীদেরকে নিজেদের পথের কাটা মনে করেছে? জবাব একটাই, তারা নবী রাসূলদেরকে নিজেদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। আপনি বলবেন না এমনও তো হতে পারে তারা বোঝে নাই, নবীরা তাদেরকে দাওয়াত দেয় নাই। আমি বলবো এই দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। বাস্তবতা, নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছেন, সবিশেষ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছেন। যেমন সূরা আবাসা 30 নম্বর পড়া 3 নম্বর সূরা, আজকে বাসায় গিয়ে তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরে চেক দিয়েন কেন নাজিল হয়েছিল সূরা আবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সব মাথা যেগুলো ছিল সেই বড় বড় কুরাইশ লিডারদেরকে নিয়ে বসেছিলেন কেন? যাতে করে তাদেরকে হেদায়েতের পথে আনতে পারেন। নেতা আছে যেদিকে, কর্মীও থাকে সেদিকে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এটাই মানুষের নেচার, এটাই মানুষের কালচার। ইমাম ইবনে খালদুনের নাম তো শুনেছেন আপনারা। দুনিয়ার বুকে সর্বপ্রথম সমাজ বিজ্ঞানের কিতাব যিনি লিখেছেন, বড় হুজুর, বড় আলেম, আবার সমাজ বিজ্ঞানের সর্বপ্রথম গ্রন্থ রচয়িতা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ। জগৎ বিখ্যাত কিতাব আছে আল মুকাদ্দিমা।
আমি বিশেষভাবে আমাদের তালিবুল ইলম ভাই এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও যারা উঠে এসেছেন কিন্তু স্বপ্ন দেখেন কোনো একদিন এই পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করবেন, সমাজের নেতৃত্ব দিবেন, সমাজে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করবেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব জীবনে অন্তত একটাবার হলেও বুঝে বুঝে ইমাম ইবনে খালদুনের আল মুকাদ্দিমা অবশ্যই পড়বেন। সমাজের পালস তো বুঝতে হবে, জনগণের মন মানসিকতা তো বুঝতে হবে, কিভাবে কোন সমাজে কাজ করতে হয় এই সবক তো আপনাকে নিতে হবে। এক দেশের সবক আর এক দেশে হুবহু কপচালেই হয় না। মদিনা ইউনিভার্সিটি থেকে এলএম শিখে এসে অথবা সেখান থেকে পেট্রো ডলারের লিঙ্ক আপ করে এসে বাংলাদেশে এসে হুবহু সেটারে ফিল্ডে ছড়ায় দিলেই তো হয় না। পরিবেশ পরিস্থিতি বুঝতে হয়, সমাজের পালস বুঝতে হয়, কোন জায়গায় সবচাইতে বেশি গুরুত্ব কোন জিনিসের সেটার দাবি বুঝতে হয়, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তাফসিরে তওবা পড়ে দেখেন, দেখবেন সেই জামানায় সোভিয়েত আর আফগান যখন যুদ্ধ চলছিল সেই সময় আরব থেকে অনেক লোক এসে, অনেকে তো ময়দানে সহযোগিতা করেছে, ভরপুর যুদ্ধে শরিক থেকেছে, কিন্তু অনেকে লাভের চাইতে উল্টো লস বেশি করিয়ে দিয়েছে। তারা এসে ফিতনা ছড়িয়ে দিয়েছে, আরে কাদেরকে বাঁচাতে আসলা, এরা তো মুসলমানই না, এরা তো মুমিনই না, সবগুলো মুশরিক, সবগুলো মাজার পূজারি, সবগুলো দেওবন্দি, সবগুলো হানাফি, সবগুলো ভণ্ড, এদের ইমানে তো ঠিক নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, এরা আবু হানিফারে নবী মানে, এরা তাবিজ ব্যবহার করে, এদের দেশে মাজার আছে, সুতরাং রাখো এদেরকে। তো তিনি নিজেই লেখেন অনেকে এসে, তো এখন পালস বুঝে বুঝে তো কাজ করতে হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহর এই কিতাবটা প্রতিটা মাদ্রাসার তালিবুল ইলম, বিশেষ করে মেধাবী তালিবুল ইলমদের অনেক বেশি গুরুত্বের সঙ্গে পড়া দরকার। আপনার চিন্তার সামনে এমন এমন দুয়ারও খুলে দেবে যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। এর মধ্যে একটা তিনি মূলনীতি দেখিয়েছেন যে মানুষ যে ন্যাচারাল ভাবেই বড়দের বা পাওয়ারফুলদের অনুসরণ করে, এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন ছোট বাচ্চা যে এখনো থিওরিটিক্যাল জ্ঞান ট্যান বোঝে না, দুনিয়ার এই রকম বড় বড় মূলনীতি সংক্রান্ত জ্ঞান তারে বোঝানো হয়তো সম্ভব না, এই বাচ্চাও কোনো থিওরি ছাড়াই অটোমেটিক তার বাপের তার মায়ের অনুসরণ করতে থাকে। দেখবেন যদি বাপ হুজুর হয় বাচ্চার মধ্যেও হুজুরানা ছাপ পড়ে গেছে। বাপ নামাজে দাঁড়ালে বাচ্চা পারুক আর না পারুক পাশে এসে যায় নামাজটা দখল করে বসে, আর সেজদায় গেলে সেজদা দিতে পারুক আর না পারুক পিঠের উপর উইঠা ভালো মতো লাফাতে পারে। তো এখন তার রক্তের সাথে এটা মিশে যায়। মা যদি পর্দানশীল হয়, 5 বছর 6 বছরের মেয়ে যার উপর এখনো পর্দা ফরজ হয় নাই, তাকেও দেখা যায় পরপুরুষ কোলে নিতে পারে না, এমনকি সে নিজের চেহারাও আরেকজনকে দেখাতে চায় না, বরঞ্চ তার মা যা পরে সেও তা পরে থাকে, হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। লোকেরা বলে বয়স হয়েছে নাকি, কিন্তু তার লজ্জা তার রক্তের সাথে রন্ধে রন্ধে এভাবে মিশে যেতে থাকে। আর অনেকের বয়স হয়ে যায় 20-25, তারে বলেন ভাই একটু পাগড়ি পরো না, একটু টুপি পরো না, একটু পাঞ্জাবি পরো না, মেয়ে হলে হিজাব পরো না, বোরকা পরো না, পরবে, জবাব দিবে পড়তে তো চায় কিন্তু শরম লাগে তাই পড়তে পারি না। তো ছোট বাচ্চা বাপ মায়ের কেন অনুসরণ করে, তিনি লিখেছেন কারণ সে বাপ মাকে কামেল মনে করে, নিজের চাইতে বড় শক্তিধর মনে করে। এ কারণে পৃথিবীতে আরবরা যখন শাসন করেছে, গোটা দুনিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে, সেই সময় ইতিহাসে পাওয়া যায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কোন চার্চের পাদ্রী পর্যন্ত অ্যারাবিয়ান পোশাক পরিধান করেছে। এজন্য না মুসলমানকে ফলো করেছে, বরং এজন্য এটা বিজয়ী জাতির পোশাক। বিজয়ী জাতির পোশাক ধারণ করলে গর্ব হয়, আভিজাত্য হয়।